দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে যারা নমিনেশন জমা দিয়েছে তাদের প্রত্যাহার বিষয়ে বিএনপি ২০ জানুয়ারি পর্যন্ত অপেক্ষা করতে চায়। এরপর নেওয়া হবে সিদ্ধান্ত, এমন কথা জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির নেতারা। তবে এই প্রার্থীদের দাবি, তারা জনগণের চাওয়াকে মূল্যায়ন করতেই নির্বাচন করতে চান। নির্বাচন বিশ্লেষকরা বলছেন, নিয়ম ভোট করলে এভাবে প্রার্থী হওয়ায় প্রচলিত আইনে কোনো সমস্যা নেই। ফরহাদ ইবনে মালিকের রিপোর্ট। দীর্ঘ সময় পর জাতীয় নির্বাচনে অংশ নিচ্ছে বিএনপি। এতদিনের রাজনৈতিক সমীকরণে বড় এই রাজনৈতিক দলের প্রায় প্রতিটি আসনেই প্রার্থী সংখ্যা একাধিক থাকায় বিড়ম্বনায় পড়তে হয় দলটিকে। এছাড়া রাজনৈতিক সমীকরণে বিভিন্ন আসনে জোটসঙ্গীদের ছাড় দেয়া ও প্রার্থী বাছাইয়ে চূড়ান্ত সিদ্ধান্তে অনেক হেভিওয়েট নেতাই বাদ পড়েছেন। তাই দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে অন্তত ১০০টি আসনে প্রার্থী হন বিএনপি নেতারা। এই নেতাদের অনেককেই দল থেকে বহিষ্কার করা হয়েছে। একজন রাজনীতিবিদ যখন মানুষের কাছ থেকে তার ফল পাওয়া শুরু করে, তখন আর তাকে আপনি কোনো গোষ্ঠী তাকে এন্ডোর্স করলো কিনা বা কোনো দল তাকে এন্ডোর্স করলো কিনা তাতে কিছু যায় আসে না। বহিষ্কার না এর কোনো বিষয় নাই এখানে। আমি আসছি জনগণের জন্য, জনগণের পক্ষে, জনগণের সৌর্য বীর্য রক্ষার জন্য। দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে নির্বাচনে দাঁড়ালেও দলের নীতি আদর্শ থেকে পিছু না হটার কথাও জানান তারা। দলের সাংগঠনিক সিদ্ধান্ত নিবে জেনেই মানুষের সেন্টিমেন্ট অনুযায়ী নির্বাচনের মাঠে আসি। আম্রপালি ফ্রুট সিরাপ, রিয়েল ম্যাজিক ইন এভরি ড্রপ। তো দল একটা পদে ছিলাম, হয়তো দল থেকে যদি সাংগঠনিক ব্যবস্থা লেগে পদে আর থাকবো না, কিন্তু দলের নীতি আদর্শ থেকে তো আমাকে বিচ্যুত করতে পারবে না। আমি অতীতে সারা জীবন আমি বিএনপির কর্মী ছিলাম, এখনো আছি, আগামী দিনে আমি বিএনপির পাশ করলেও আমি বিএনপির কাছে চলি। তবে দলের নেতাদের ত্যাগের কথা বিবেচনায় এখনও নমনীয় বিএনপি। নির্দেশ অমান্যকারীদের সময় দিতে চায় প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন পর্যন্ত। সমঝোতা করে কিছু আমরা সিট ছেড়ে দিয়েছি, যদিও ওই সিটগুলো আমাদের বিএনপির একবারে জেতা সিট। এখন যারা স্বতন্ত্র, এখনো যারা আছে, সেসব জায়গায় ধানের শীষ আছে, ধানের শীষেই আরেকজন দাঁড়িয়ে গেছে। তো তাদেরকে আগামী 21 তারিখ 19 তারিখ পর্যন্ত দেখবো। 19 তারিখের মধ্যে যদি আমরা বুঝাবো তাদেরকে, তারা যদি উইথড্র না করে তখন সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। সব মনোনয়ন প্রক্রিয়া যখন শেষ হয়ে যাবে, তারপর আমরা দেখি কি হয়। এরপরে যদি কেউ থাকে সেটা দল সিদ্ধান্ত নেবে, কথা বলবে। এটা এমন একেবারে কঠিন সিদ্ধান্ত খুব সহজে তো আমরা নিতে পারিনি। এটা তো আমরা গণতান্ত্রিক একটা দল। এদিকে প্রার্থীরা আচরণ ভঙ্গ না করলে নির্বাচনে এর বড় প্রভাব পড়বে না বলে মনে করেন বিশ্লেষক। ছলে বলে কলে কৌশলে নির্বাচনী বৈতরণী পার হওয়ার ব্যাপারে বদ্ধপরিকর হয়, তাহলেই উত্তাপ উত্তেজনা এবং সহিংসতা সৃষ্টি হতে পারে। তোরা যে যা বলেই ভাই আমার এমপি হওয়া চাই, সেই রকম মানসিকতা যদি তাদের মধ্যে সৃষ্টি হয়, তাহলে সমস্যা সৃষ্টি হতে পারেই। 12 ফেব্রুয়ারির নির্বাচনকে সামনে রেখে প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ 20 জানুয়ারি। ফরহাদ ইবনে মালিক, 71, ঢাকা।